রয়্যাল এনফিল্ডের টেস্ট রাইড। ওকে, এখন এইখানে কি রেজিস্ট্রেশন করতে হবে কিনা কে জানে। সিস্টেমটা কি? মোটরস মিরপুর। ভাইয়া টেস্ট রাইডের জন্য কি প্রসিডিউর? ওকে, হ্যাঁ ক্লাসিক। জিরো 1716। হ্যাঁ এনআইডি নাম্বার লাগবে। হ্যাঁ এটা ধর। থ্যাংক ইউ। এখানে দিব না? ওকে, হ্যাঁ আচ্ছা, ডাবল ক্লিক করবি এখানে, এই যে পাওয়ার বাটনে ডাবল ক্লিক। সিরিয়াল আসুক, সিরিয়াল আসুক। এটা আমার কাছে থাকবে তাই তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বুঝতে পারছি। ও আচ্ছা, ওকে বুঝতে পারছি, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তো লাইফের প্রথম রয়্যাল এনফিল্ড, কিন্তু আমি চাচ্ছিলাম ক্লাসিকটা চালাইতে, কিন্তু ক্লাসিকটা আমি পাই নাই, যার জন্য এইটা পাইছি। কিন্তু এত স্মুথ লাগতেছে লাইফের প্রথমবার। ক্লাসিক পাই নাই, এই জন্য বুলেটটা দিল। বাসার দিকে যাচ্ছিলাম, দেখি যে সাভারে এইখানে এটা করতেছে ওনারা, টেস্ট ড্রাইভ। ভালো, মাঝে মাঝে এরকম করলে তো ভালো। আমি কি 1 নাম্বার গিয়ারই আছি? ওকে, একটু ট্রাই করে দেখা দরকার, মাঝে মাঝে জোরে টান দিয়া। ক্লাসটা একটু সেটিং করা দরকার। ব্রেক ভালো ই করে না। একটাই চক্কর, একটাই চক্কর। আরেকটা দিয়ে আসি। খুব স্মুথ। ওকে, ওনারা আরেকটা সুযোগ দিল। সাউন্ডটা স্মুথ। জায়গাটা যদি একটু হইতো তাইলে চালায় মনে হয় আর একটু মজা পাওয়া যেত। পুরাটাই বালু তো, যার জন্য চালানোর সময় একটু আনইজি লাগে। ওকে, টান আছে রে ভাই, টান আছে। মনে হয় যে পুরা শরীরটা ভইরা একেবারে শক্তি দিয়ে ভরে রাখছে। গিয়ার শিফটিংটা খুব স্মুথ।
ওকে জিম ক্লাসিকটার পরে ফ্রি হইব, এর পরে ক্লাসিকটা একটু দিয়ে নিই। সেম হইলেও বাট আমার কাছে লাগলো যে মানে ওয়েটের কোনো আছে কি না? না আমি ক্লাসিকটাই দেখি। আপনাদের এটা মানে সরাসরি এই মানে যারা ইম্পোর্ট করছে ওনারাই কি ব্যবস্থা করছে তাইলে? আচ্ছা 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 আচ্ছা। এখন তাহলে মানে এটা কোন কোম্পানি? আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। বুঝতে পারছি জি রাইট। ওকে না আজকে আমি ওইটা আরেকবার ট্রাই দিব দেখি। আশিস বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাসিকটাই ট্রাই করতে চাইছিলাম প্রথমে, কিন্তু ক্লাসিকটা পাই নাই, যার জন্য ওইটা দিছিল। বুলেট ট্রাই করছি প্রথমে, বাট এইটা ট্যাঙ্কটা আগেরটার চাইতে এইটা পা রাখাটা আমার কাছে একটু অন্যরকম লাগতেছে, যদিও আমি জানি না এটা কী কারণে। মানে টাঙ্কিটা একটু বেশি বাল্কি মনে হইতেছে আমার কাছে, কিন্তু আমার কাছে বুলেটটা চালায় মজা লাগছে বেশি, মানে বসে মজা লাগছে বেশি। এইটা একটু অন্যরকম, মানে টাঙ্কিটা বেশি হেলদি, যার জন্য একটু অন্যরকম লাগতেছে। ওকে বাট গুড, নট ব্যাড। শক্তি প্রায় দুইটার সমানই, টান দিলে একেবারে খুব বেশি একেবারে হুট করে টান দেয়। আরেকটা চক্কর দিব আমি। অনেকে উল্টাপাল্টা চালায়া এটার ক্লাস্টারে করে ফেলছে। যাক নিজে কিনে নিই এখন অন্তত, বাট আল্লাহ চালানোর সৌভাগ্য করে দিল। চালানোর পরে বাসায় যেতে যেতে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যে আসলে এটা এই দুইটা চালানোর পরে আমার কাছে কি মনে হয়েছে। জিগজ্যাগ রোড ঠিক আছে, বাট বালু না হয়ে আরেকটু অন্যরকম রোড থাকলে আমার মনে হয় আরেকটু পাওয়া যেত। এবিএসের বাইকটা অনুভব করা যায়, হুট করে টান দিলে বাইকটা অনুভব করা যায়। ওকে ওকে হ্যাঁ একবার চালাই ভাই, আসছি লাইফে আবার কবে সুযোগ পাই। এবার হান্টার ভাইয়া কিটা একটু জিম ওই দুইটা থেকে এটার মধ্যে বৈশা মজা, এটা বৈশা মজা। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমার হাইটের সাথে খুব ইজিলি এটা না। আমি তো সিঙ্গেলই চালাইছি, বাট ওগুলোর চাইতে এটাতে বসেই মজা, বসে মজা আমার কাছে, মানে আমার হাইট অনুযায়ী মনে হয়েছে। ওকে এখন চালাচ্ছি হান্টার। ভাই এইটার মধ্যে বৈশা মজা, এটার পা একটু পিছনে, একবার স্পোর্টস টাইপের একবারে পা, বাট বৈশা মজা। এটা চক্কর দেই, আবার এটার সাউন্ডটাও একটু অন্যরকম। জায়গাটার কারণে একটা গিয়ার বাড়ায়ও মজা পাইতেছি না। কি
হুম, এটা একটু পাতলা, ওগুলার চাইতে অনেক পাতলা এটা। হুম, এটা বৈশা, এটা এটা চালায় মজা। আচ্ছা, একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, এটা নিয়ে আসি। ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। তো রয়্যাল এনফিল্ডের একটা টেস্ট রাইড দিলাম, তিনোটাই দিছি, ক্লাসিক, তারপরে বুলেট আর এনফিল্ড, সরি এটা কি হান্টার। এর মধ্যে আমার কাছে হান্টারটা একটু হালকা পাতলা লাগছে, ভালো লাগছে। আবার তার উপরে শেষে একটা রিফ্রেশমেন্ট দিছে। বাকি যেতে যেতে ইনশাল্লাহ আপনাদের সাথে কিছুটা শেয়ার করব, কারণ লাইফে প্রথমবার চালাইছি। এখন আসলে একটুটুকু চালায় তো বোঝার কোনো কায়দা নাই, কিন্তু একটা জিনিস আমার অনুভবে আসছে, সেইটা আমি বলি। সেইটা হচ্ছে যে এক একজনের কাছে এক এক রকম মনে হইতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে যে বুলেটে বসে মজা, সিটটা অনেক সুন্দর এবং বসে মজা, আরামদায়ক, আর ট্যাঙ্কিটার সাথে খুব ইজিলি অ্যাডজাস্ট হওয়া যায়। কিন্তু ক্লাসিক যেটা, এটার ট্যাঙ্কিটা একটু বেশি বাল্কি, যার জন্য পাটা এরকম ছড়ায় থাকে, আর একটু আনইজি লাগছে। হয়তো আমি কখনো এইভাবে বসি নাই, যার জন্য আনইজি লাগছে। আর হান্টার যেটা, এটা সবচাইতে এটাতে বসে মজা। এটার সিট হাইটটা একটু কম মনে হয়েছে, আর এইটার যে পা রাখার ব্যাপারটা, এটা পেছনে স্পোর্টসির টাইপের একটু, আর সামনের দিকে একটু ঝুঁকা বসা যায়, যার জন্য বসে একটু আরাম আছে। এখন লং ট্যুরে আবার কেমন, সেটা যারা লং ট্যুরে চালায় তারা বলতে পারবে। তো মোটামুটি খারাপ না। এখন আরেক দিন যদি সুযোগ পাই, তাহলে মেটিওরটা একদিন চালাবো, চালানোর পরে বুঝতে পারবো যে আসলে কেমন। আমার এখনই এই ধরনের মানে বেশি দাম দিয়ে এত মানে বাল্কি বাইক কেনার কোনো ইচ্ছা নাই। যদি আল্লাহ কোনো দিন আবার সুযোগ দেয়, তাহলে হয়তো কিনবো, এই মুহূর্তে না। আপাতত আমি গরিবের রয়্যাল এনফিল্ড চালাচ্ছি, এইটা আপাতত আমার সাথে স্যুট হচ্ছে, যাচ্ছে, এটা কয়দিন চালাই। আর আমার কাছে তাদের উদ্যোগটা ভাল লাগছে। সাভারে এই প্রথম কোনো একটা কোম্পানি করলো বাংলাদেশের মধ্যে। এখনও পর্যন্ত টিভিএস বলেন, হিরো, হোন্ডা, ইয়ামাহা, কেউ এখনও পর্যন্ত সাভারে এরকম কোনো ব্যবস্থা করে নাই যে টেস্ট রাইড এবং আনুষাঙ্গিক যে ইগুলা, যে সার্ভিস, ফ্রি সার্ভিস, এগুলো এখনও সাভারে অন্য কোনো কোম্পানি এখনও পর্যন্ত করে নাই। এই প্রথম একটা কোম্পানি করলো, সেজন্য তাদেরকে ধন্যবাদ। আমিও হয়তো কারো কাছে হয়তো সাহস করে চাইতাম না যে ভাই আর দাও, তোমারটা একটু চালাই। তো তাদের এই টেস্ট রাইডের উসিলায় আমার একটু চালানো হইলো, লাইফে একটা এক্সপিরিয়েন্স হইলো। ভবিষ্যতে হয়তো আল্লাহ আরও সুযোগ দিবে, বাট সেজন্য তাদেরকে ধন্যবাদ। আবার শেষে তারা একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখছে, ওইটাও দিল, একটা জুস, একটা পানির বোতল। ভালো, আমার কাছে খারাপ লাগে নাই, ভালো। যদি এরকম কার্যক্রম চলতে থাকে, তাহলে রয়্যাল এনফিল্ড আমার মনে হয় বাংলাদেশে আরও অনেক বিক্রি হবে। তো যাই হোক, আমি আসলে গেছিলাম কয়েকটা ভিডিও করতে আমার এই বাইকটার, এই হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশনের ভিডিও করতে যাচ্ছিলাম। তো আসার পথে দেখি যে এইখানে এরকম করতেছে, তো এই জন্য বাস আমিও একটু টেস্ট রাইড দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন।